দেখুন, শাসন ক্ষমতা তো এখন নাই, ইনসাফওয়ালা মানুষের হাতে নেই। অতএব শাসন তো যে যারা শাসন ক্ষমতা আছে তারাই তো শোষণ করছে। দেখছি কিছুদিন জেল কেটে চলে এলে এমনও হতে পারে পার্থকে না বার করলে হয়তো আরও বড় মাথার নাম বলে দিতে পারতো। তাই বলেছিল তুই চিন্তা করিস নি, একটু কষ্ট কর। অনেক কোটি কোটি টাকা তো ঘোবলার ব্যাপার, কিছুদিন জেল খেটে এলে তারপরে টাকা হোয়াইট হয়ে যাবে, টাকাও রয়ে যাবে, চাকরিও পাবে না, তুই বেরিয়ে চলে আসবি, সর্ব সহযোগিতা আমি করব, তুই চিন্তা করিস না। আর দেশের মাথায় যে বসে আছে তারাও তো, আর রাজ্য সরকার সব সেটিংয়ে চলছে, তার বিরোধী তো কেউ নেই। যারা ক্ষমতায় বসে আছে এমন তো বিরোধী কেউ নেই যে এর বিচার করবে ভিত্তিতে। সেই জায়গায় এখানে আর কি বলার আছে, বলার তো কিছুই নেই। দেখছি বেইনসাফি হচ্ছে, বললেও তো ইনসাফ তো আর হচ্ছে না। ভাইজান, আমরা দেখতে পাচ্ছি সামনে বিধানসভা ভোট। আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের এমএলএ বিধায়ক। এখন শওকত মোল্লা বলছে সামনে বিধানসভাতে ভোটে জেতার জন্য মাথা ঘামিয়ে সারা রাত ফর্ম ফিল আপ করছে নওশাদ সিদ্দিকী। সেটাকে আপনি কোন নজরে দেখছেন? নওশাদের ডিউটি নওশাদ পালন করছে, বাকিকে কি বলছে সবে জনগণ কান দেয় না। এটা নওশাদের ডিউটি। এটা এমএলএ কেন হয়েছে? মানুষের সুখে দুঃখে বিপদে সাথ দেবে। এখন এসআইআর নিয়ে মানুষ পেরেশানে আছে, সাধারণ মানুষ। এসআইআর নাম বাদ যাবে বলে তো কাদের? কাগজ থাকার পরও সাধারণ মানুষের লাভ করেছে, তারা হয়তো জানেই না ব্যাপারটা কি, কবে কি করতে হবে এখনো খবর পাই না, আতঙ্কে ঘুরছে। কাগজ থাকার পরেও কি করতে হবে কি করতে হবে সব গুলিয়েই ফেলছে। তাহলে সেই জায়গায় যদি সাধারণ মানুষের পাশে একটা এমএলএ দাঁড়ায়, তো সে এমএলএ তো মানুষের কাজ যেটা করা দরকার সেটা করছে, ভালো কাজ করছে। উনি বলছে একটা ভুলের কারণে 2021-এ নওশাদ জিতেছে, ওই চ্যালেঞ্জটা 2026-এ আমরা দেবো না। সেটা কি? ওদের বিষয়ে কেন প্রশ্ন করে? ওরা সমাজে কোনো অস্তিত্ব নেই, শাসকের ক্ষমতায় প্রশাসন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝে আসছে? এদের নিয়ে যত কথা কম বলবেন তত আপনাদের মিডিয়াকে লোক দেখবে। আর এইসব লোকেদের নিয়ে কথা বললে আপনাদের মিডিয়া থেকেও লোক আনসাবস্ক্রাইবার করে বেরিয়ে যাবে, যে এই মিডিয়াগুলো ভালো নয়, শুধু সেই একজনকে নিয়ে পড়ে আছে, যার কোনো সমাজে পার্স নেই, দাম নেই। সমাজের মানুষ যাকে মানে কি বলবো, ইসলামের ভাষায় তো আলাদা কথা, সাধারণ মানুষও ও দলের মানুষ ওর জন্য পেরেশানি হয়ে যাচ্ছে, যে ধর আমার দলের ভাবমূর্তি খারাপ হয়ে